তো গাইস, আপনারা কিভাবে বিকাশ থেকে নগদে টাকা পাঠাবেন এই বিষয়টা আজকে শিখতে পারবেন। অনেকেই আছেন যারা কিন্তু ইতিমধ্যে জানেন না যে বিকাশ থেকে কিন্তু নগদে টাকা পাঠানো যায়, এবং এই নিয়মটা এত বছর ছিল না, জাস্ট নতুন 2026 সালে কিন্তু এই নিয়মটা হয়েছে গাইস। তো কিভাবে আপনারা বিকাশ থেকে নগদে টাকা পাঠাবেন এ টু জেড জানতে পারবেন। তো ইতিমধ্যে অনেকের অভিযোগ আছে, আমি জাস্ট বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন ব্যক্তির থেকে পেয়েছি যে ভাই আমি বিকাশ থেকে নগদে টাকা পাঠাইছি কিন্তু আমার টাকাটা যায় না। এই জায়গাতে মূলত কারণটা কি সেটাও এই ভিডিওর ভিতরে শিখতে পারবেন। অবশ্যই গাইস স্ক্রিনের দিকে ফলো করেন। তো গাইস, বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর জন্য সর্বপ্রথমত আমরা জাস্ট বিকাশের ভিতরে চলে আসলাম। তো বিকাশের ভিতরে আসার পরে আপনারা জাস্ট একদম একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন অন্যান্য সেবা, আপনারা একটু বামের দিকে স্ক্রল করবেন। এরপরে দেখতে পারতেছেন যে এনপিএসবি, জাস্ট এই এনপিএসবি এই অপশনের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো গাইস, এরপরে আপনারা দ্বিতীয় নম্বর অপশনে দেখতে পারবেন যে এমএফএস অ্যাকাউন্ট, জাস্ট এই এমএফএস অ্যাকাউন্টের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পারতেছেন এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন, জাস্ট এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনারা দেখতে পারতেছেন এমএফএস অ্যাকাউন্টে কিন্তু আপনারা ট্যাপে টাকা পাঠাতে পারবেন, রকেটে টাকা পাঠাতে পারবেন, নগদে টাকা পাঠাতে পারবেন। আমরা মূলত নগদে টাকা পাঠাবো, জাস্ট নগদ অপশনের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন গাইস। তো গাইস, ছবি তোলার জন্য আপনারা নিচে দেখতে পারতেছেন শুরু করুন এখনই, এই যে দেখতে পারতেছেন গাইস শুরু করুন এখনই, জাস্ট এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন গাইস। এরপরে জাস্ট আপনাদের ক্যামেরা ওপেন হবে, আপনাদের প্রথমত বলবে যে বামের দিকে তাকানোর জন্য। তো গাইস, প্রথমত ওপেন হওয়ার পর দেখতে পারতেছেন আমরা কিন্তু জাস্ট বামের দিকে তাকাইলাম। দেখতে পারতেছেন আমরা কিন্তু বামের দিকে তাকাইলাম। ওকে, এরপরে কিন্তু আমাদের চোখের পলক ফেলতে বলতেছে, আমরা জাস্ট পলক ফেলতেছি। এই যে দেখতে পারতেছেন গাইস, পলক ফেলতেছি কিন্তু। ওকে গাইস, স্থির থেকে ক্যামেরার দিকে তাকাইতে বলতেছে গাইস, আমরা কিন্তু স্থির থেকে ক্যামেরার দিকে তাকাই রইছি। তো গাইস, কি কি করতে হবে উপরে কিন্তু লেখা আসবে, দেখতে পারতেছেন আমার এটা কিন্তু ফেস পুরোপুরি এদের স্ক্যান করা হয়ে গেছে গাইস। এরপরে মূলত একটু সময় নেবে গাইস। গাইস, দেখতে পারতেছেন আমার এই জায়গাতে লেখা আছে আপনার চেহারা যাচাই সফল হয়েছে। এরপরে জাস্ট এগিয়ে যান অপশনের উপর একটা ক্লিক করতে হবে গাইস। এরপরে আমাদের এমএফএস অ্যাকাউন্ট যেটা আছে, আমাদের এই নাম্বারটা কিন্তু এই জায়গাতে লিখে দিতে হবে। আমি জাস্ট গাইস আমার নাম্বারটা লিখে দিতেছি। তো গাইস, এখন এই জায়গাতে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে। আপনারা উপরে কিন্তু দিয়ে দেবেন আপনি যাকে টাকা পাঠাবেন তার নাম্বার, এবং নিচে দিয়ে দেবেন যার কাছে টাকা পাঠাইতেছেন তার সঠিক এনআইডির যে সঠিক নামটা আছে সেই নামটা। আপনি তার নাম হইলো আব্দুল কুদ্দুস, আপনি রাখেন আব্দুল বক্কর, সেটা কিন্তু হবে না। অবশ্যই আপনার সঠিক যে এনআইডিতে নামটা রয়েছে যেটা দিয়ে তিনি নগদ অ্যাকাউন্ট খুলছে সেই নামটা কিন্তু তাকে অবশ্যই দিয়ে দিতে হবে। আমি জাস্ট নামটা দিয়ে দিতেছি। ওকে গাইস, সবকিছু পূরণ হওয়ার পরে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন যে এগিয়ে যান নামক একটা অপশন আছে, জাস্ট এগিয়ে যান অপশনের উপর ক্লিক করতে হবে। আমাদের কিন্তু একটা পিন দিয়ে নিতে হবে, যেই পিনটা কিন্তু আপনার বিকাশের পিন। জাস্ট এরপরে অবশ্যই অ্যাকাউন্ট যোগ করতে হবে, এই অপশনের উপর জাস্ট একটা ক্লিক করে কিন্তু আপনারা এটা যোগ করে নেবেন। ওকে, এরপরে জাস্ট হোমে ফিরে যান অপশনের উপর একটা ক্লিক করবেন। এরপরে কিন্তু আমাদের হোমে ফিরে যেতে হবে, আমার নতুন করে আমরা আবার প্রবেশ করব। ওকে, এরপরে আমরা আবার চলে আসলাম অন্যান্য সেবায়। অন্যান্য সেবায় আসার পরে আমরা জাস্ট বামের দিকে স্ক্রল করি, এনপিএসবি অপশনের উপর জাস্ট একটা ক্লিক করলাম। এরপরে এমএফএস অ্যাকাউন্ট অপশনের উপর জাস্ট একটা ক্লিক করব। এরপরে আপনারা দেখতে পারতেছেন এই যে আমি অ্যাকাউন্টটা যোগ করছি, অ্যাকাউন্টটা কিন্তু এই জায়গাতে দেখা যাইতেছে। জাস্ট এই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করব। আমরা সর্বনিম্ন গাছ 300 টাকা পাঠাতে পারবো। অবশ্যই আমরা জাস্ট এখন 300 টাকা পাঠাবো আর কি, কিন্তু 300 টাকা লিখে দেবো অথবা সিলেক্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। এরপরে এগিয়ে যান অপশনের উপর ক্লিক করবো গাইস। এরপরে আমাদের কিন্তু 300 টাকা পাঠাইলে 2 টাকা 55 পয়সা কিন্তু চার্জ কাটবে। এটা হলো যে বিকাশ কিন্তু চার্জ কাটবে। আমরা জাস্ট আমাদের এই জায়গাতে পিনটা দিয়ে নেব। ওকে, এরপরে জাস্ট আমরা এমএফএস অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে আমাকে অবশ্যই ধরে রাখতে হবে। এই জায়গাতে ক্লিক করে ধরে রাখার পর কিন্তু এই জায়গাতে সাকসেসফুল হয়ে যাবে। তো গাইস, আমরা একটু সময় অপেক্ষা করব, দেখবো আসে কিনা। ইতিমধ্যে দেখতে পারতেছেন নগদে কিন্তু মেসেজ চলে আসছে, এবং আমাদের কিন্তু দেখতে পারতেছেন এই যে মেসেজ ডাইরেক্ট সবকিছু চলে আসছে যে মূলত গিয়েছে আর কি। তো আমরা এখন কি করব, নগদ থেকে পুরোপুরি আমরা চেক করব। আমরা এর জন্য অবশ্যই নগদে যাব। প্রথমত আমরা লেনদেন অপশনের উপর ক্লিক করব। দেখতে পারতেছেন এমএফএস অ্যাকাউন্ট থেকে কিন্তু আমার 300 টাকা আসছে 8টা 20-এর সময়। তো এখন দেখতে পারতেছেন 21 বেজে গেছে। অবশ্যই কিন্তু টাকা আসছে গাইস। কিভাবে টাকা পাঠাতে হয় এই অপশনটা আপনারা শিখে নিলেন। এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন যে ভাই আপনি তো মূলত একটা আপনি অ্যাকাউন্ট অ্যাড করছেন এমএফএস অ্যাকাউন্টে, অন্যান্য অ্যাকাউন্টগুলো আমরা কিভাবে অ্যাড করবো? এরপরে আমরা জাস্ট এই যে দেখতে পারতেছেন এনপিএসবি, এটার উপর একটা ক্লিক করে দেবো। এমএফএস অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবো। এরপরে আপনারা নিচেই দেখতে পারতেছেন যে এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন। এরপরে যদি আপনাদের ভিন্ন কোনো নাম্বার যোগ করতে হয় তাহলে কিন্তু আপনারা বিকাশ মানে নগদ, রকেট এবং
ট্যাপ যেটাই করেন না কেন সেটা কিন্তু এই জায়গা থেকে করে নিতে পারবেন সেম পদ্ধতিতে এবং সেম উপায়। আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন গাইস, কিভাবে আপনার বিকাশ থেকে নগদে টাকা পাঠাবেন এবং অবশ্যই সঠিক নিয়মটা শিখে নিলেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে, শুধু অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।